নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। রাজ্য সরকারের বিভিন্ন যে প্রাইমারি স্কুল শিক্ষা কেন্দ্রগুলি রয়েছে, সেই সমস্ত স্কুলের বাচ্চাদের নিয়ে 27শে ডিসেম্বর আয়োজিত হবে সাব ডিভিশনাল স্পোর্টস আসানসোল ধাতকা এনসি লাহিড়ী ময়দানে। মূলত সেই কারণে একটি রূপরেখা তৈরি করা হয় এবং একটি কমিটি গঠন করা হয়। সমস্ত দপ্তরের ফায়ার ব্রিগেড থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সিএমএইচ এর প্রতিনিধি প্রায় সকলেই উপস্থিত ছিলেন আজকের এই বৈঠকে। কিভাবে এই স্পোর্টস সুসম্পন্ন করা যায় সেই নিয়েই আজ আয়োজিত হয় প্রস্তুতি বৈঠক। কি বক্তব্য উঠে এলো শোনাবো আপনাদের। মাঠটা আমরা এমনি একটা আগের দিনে একটা আমাদের মাননীয় ছিল, সেটা হচ্ছে যে আমাদের রানীগঞ্জ করেছিল, তার আগের বছর করেছিলেন পোল্ট্রি। রাজ্য সরকারের বিভিন্ন যে প্রাইমারি স্কুল, তার সঙ্গে শিশু শিক্ষা কেন্দ্র, তার সঙ্গে হচ্ছে আপনার যেগুলো কি বলে আপনার জুনিয়র বেসিক স্কুল জেবিএস বলি আমরা, এই সমস্ত স্কুলের একটা স্পোর্টস হয়। সেটা সার্কেল লেভেলের স্পোর্টস হয়, সার্কেল লেভেলের পরে হয় সাব ডিভিশন লেভেল, তারপর জেলা লেভেল। আজকের যে মিটিংটা ছিল সেটা হচ্ছে যে সাব ডিভিশন লেভেলে আমাদের এই স্পোর্টসটা আসানসোল সার্কেলে হবে। তো আমাদের এখানে এই মিটিংয়ে আমাদের এমএমআইসি দুজন ছিলেন, আমাদের এএমসির এমএমসি গুরুদাসবাবু এবং তার সঙ্গে আমাদের সুব্রতবাবু ছিলেন। তার সঙ্গে আমাদের চেয়ারম্যান ডিপিএসসি ছিলেন, আমাদের সমস্ত সার্কেলের এসআইরা ছিলেন, যারা শিক্ষক প্রতিনিধি তারা ছিলেন, তারপরে হেলথ এবং ফায়ার ব্রিগেড, পুলিশ সমস্ত টিমে ছিলেন। আমাদের এইটা হবে এনসি লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে এই প্রোগ্রামটা হবে। 27 তারিখে ডেট ঠিক হয়েছে। তো আমরা এটারই প্রস্তুতি বৈঠক হলো। আমাদের ওইখানে এই সার্কেলের 8টা সার্কেল আছে আমাদের সাব ডিভিশন। 8টা সার্কেলের থেকে যারা 34টা ইভেন্ট, 34 ইভেন্টসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে মানে বিভিন্ন যারা প্রতিযোগী আছে তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন, তার মানে 102 জন হবে এইখান থেকে প্রতিযোগী যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তারপর তারা আবার জেলা লেভেলে হবে। জেলা লেভেলেরটা এখনো মিটিং হয়নি, কিন্তু প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে বারাবণীতে হবে। এসডিও সাহেব আজ ডেকেছিলেন আমাদেরকে সাব ডিভিশনাল যে স্পোর্টস, তার একটা রূপরেখা তৈরি হলো। আজকে আমাদের কমিটি হলো, রূপরেখা তৈরি হলো কীভাবে এই স্পোর্টসটা 27 তারিখে যে স্পোর্টস, তো কীভাবে আমরা সুসম্পন্ন করব সেই বিষয়ে আলোচনা ছিল। সমস্ত দপ্তর থেকে, ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন, সিএমওএইচ সাহেবের প্রতিনিধি সবাই আমরা উপস্থিত হয়েছিলাম। টিচার্স বিভিন্ন, যেমন রানীগঞ্জ, জামুরিয়া, বিভিন্ন সার্কেলের যারা আছেন তারাও ছিলেন। আমরা এই স্পোর্টসটা কীভাবে সুসম্পন্ন করা যায়, এটা হবে এনসি লাহিড়ী স্কুল 27 তারিখ এই স্পোর্টসটা হবে। আমাদের যত স্কুলের প্রাইমারি স্কুলের বাচ্চা 5 অবধি তারাই পার্টিসিপেট করবে। এই স্কুলগুলো বিভিন্ন ইয়েতে সার্কেল থেকে আসবে, যেমন জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোলের বিভিন্ন জায়গা, কুলটি, এইসব জায়গাতে স্কুল 1100 বাচ্চা আসবে। হ্যাঁ, বাচ্চা পার্টিসিপেট করবে 272। টোটাল অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 1100। স্কুলের সমর্থক সব আসবে, তো ছেলেরা স্টুডেন্ট 27 তারিখ। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমিটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 জিটি রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটর্স আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK আধুনিক রুচিসম্মত মডের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণ মুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়াক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট
8391 90 997 and 97351 20312.